মক্কা বিজয় হয়ে গেছে। মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলতেছেন, হাঁটতেছেন। তাকায়া দেখে একজন বুড়িমা, বৃদ্ধ মহিলা মাথার ভিতরে একটা কাপড়ের টুকরি নিয়া হাঁটতেছে। হাঁটতে হাঁটতে বড় কষ্ট হইতেছে, এই বোঝাটা, এই টুকরিটা বহন করতে পারতেছে না। আল্লাহ রাসূল দেখার পরে ডাক দিয়ে বলে, এ বুড়িমা, আপনার মাথার ভিতরে যেই টুকরিটা আছে এই টুকরিটা আমার মাথায় তুলে দেন, আমি আপনাকে একটু সহযোগিতা করতে চাই, আপনাকে একটু আগায় দিতে চাই। এই কথা বলার পরে বুড়ি তো আল্লাহ রাসূলকে চিনে না। এই বুড়িমা তার মাথার টুকরিটা আল্লাহর নবীর মাথার ভিতরে দিয়া দিছে। আল্লাহর নবী ওই বুড়িমার টুকরিটা নিয়ে চলতেছে আর হাঁটতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও বুড়িমা, আপনি কোথায় যান? আপনি কোথায় যান? ওই বুড়ি বলে, মক্কার ভিতরে মুহাম্মদ নামে একজন জাদুঘর আসছে, মুহাম্মদ নামে একজন জালেম আসছে, নাউজুবিল্লাহ, তার ভয়ে আমি মক্কা থেকে পলায়ন করতেছি। আল্লাহু আকবার। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই? সাথে বুড়ির টুকরি আল্লাহ রাসূলের মাথায়। বুড়ি বলতেছে যে মক্কার ভিতরে একজন মুহাম্মদ নামে জাদুকর আসছে, একজন জালেম আসছে, শুনছি সে বড় পাষাণ, তার ভয়ে আমি মক্কা থেকে পালায়া চলে যাইতেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আপনি কোথায় যাবেন? বলে, আমি অমুক এলাকায় যাব। আল্লাহ রাসূল ওই এলাকা পর্যন্ত বুড়ির সাথে গেলেন। ওই এলাকায় যাওয়ার পরে বুড়িমা বলেন, আমি এখানে আশ্রয় নিব, আমার টুকরিটা রেখে দাও। বড় ভারী একটা টুকরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টুকরিটা মাথা থেকে নামায়া পাথরের উপরে রাখলেন। এই পাথরের উপরে রেখে চলে যাবেন, এমন সময় বুড়িমা ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, ও বাবা, তোমার পরিচয়টা দিয়া যাও। কে তুমি? এমন মানুষ যে ওই সুদূর মক্কা থেকে আমার এই বোঝাইকৃত টুকরিটা তুমি বিনা পারিশ্রমিকে, বিনা পয়সায় তুমি আমাকে এখানে পৌঁছায় দিলা। তোমার পরিচয়, নামটা বলে যাও, আমি তোমাকে চিনতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন আর বললেন, ও বুড়িমা, আমার নাম শুনলে আপনি ভয় পাবেন না তো? বলে, না না না। আল্লাহ রাসূল বলে, ও বুড়িমা, আমার নামই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। যেই নবীর ভয়ে মক্কা ছেড়ে পালায়, সেই নবী তার মাথার টুকরি আগায় দিছে, নাম বলতেছে আমি মুহাম্মদ। এই কথা বলার সাথে সাথে ওই বুড়ির চোখ বেয়ে বেয়ে পানি ঝরতেছে, অজস্র চোখের পানি ছেড়ে দেয় আর চিৎকার করে কাঁদে আর বলে, ও মুহাম্মদ, আমার ভুল হয়ে গেছে, আমার কাছে মানুষ আপনার ব্যাপারে মিথ্যা বলেছে, আমি আপনার ব্যাপারে ভুল ধারণা করেছি। ও মুহাম্মদ, আপনি জালেম হতে পারেন না। ও মুহাম্মদ, আপনি পাষাণ হতে পারেন না। আপনি গোটা পৃথিবীর জন্য রহমত, আপনি আমাদের কাফিরের জন্য রহমত। ও মুহাম্মদ, আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আখিরি নবী, আপনি সত্য নবী। আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন, পড়ায়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। তাইলে বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত না, কাফেরের জন্য রহমত ছিলেন। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন, ঠিক কিনা? এমন হাজার হাজার হাদিস আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু পাখির জন্য রহমত ছিলেন। আল্লাহ রাসূল একবার সফরে বের হয়েছেন। আল্লাহ রাসূল রাস্তায় সফর করতেছেন, তাকায়া দেখে একটা মুসলমানের কাফেলা, একটা মুসলমানের দল পাহাড়ের তলদেশে অবস্থান করতেছে। তাদের সাথে কিছু ঘোড়া আর কিছু উট রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাইতেছেন।
ওই কাফেলার পক্ষ থেকে একটা উট ওই তার রশিটাকে ছুটায়া আল্লাহর রাসূলের পা মোবারকে আইসা সেজদা দিলেন, আল্লাহর রাসূলকে সেজদা করলেন। উট, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলকে শুধু উট না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় হাঁটতেন, রাস্তার দুই পাশের ছায়াগুলো, গাছগুলো আল্লাহ রাসূলকে ছায়া দিতেন, আল্লাহ রাসূলকে সালাম দিতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই গাছের নিচে আল্লাহ রাসূল আশ্রয় নিতেন, ওই গাছ নিজেকে দামি মনে করতেন। যেই গাছের নিচ দিয়ে আল্লাহ রাসূল চলতেন, ওই গাছ নিজেকে দামি মনে করতেন। যেই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল চলতেন, ওই রাস্তা নিজেকে দামি মনে করতেন। এই জন্য বড় আফসোস, যদি আমি মানুষ না হয়ে আল্লাহ রাসূলের কদমে চলার রাস্তা হতে পারতাম, যদি আমি মানুষ না হয়ে গাছ হতে পারতাম, যেই গাছ আল্লাহ রাসূলকে ছায়া দিয়েছে, যদি আমি মানুষ না হয়ে ঘোড়া হতাম, যেই ঘোড়া আল্লাহ রাসূলকে সাওয়ার করিয়েছে, যদি আমি মানুষ না হয়ে কূপের পানি হইতাম, যেই কূপের পানি দ্বারা আল্লাহর রাসূল ওযু করেছে, যেই কূপের পানি দ্বারা আল্লাহর রাসূল নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, ওযু করে গোসল করেছে, কূপের পানি পান করেছে, আমরা যদি আল্লাহর রাসূলের সংস্পর্শ পাইতাম, তাহলে আমাদের জীবন বড়ই সৌভাগ্য হয়ে যাইত। উট আইসা আল্লাহর রাসূলের কদমে সিজদা দেয়। আল্লাহ রাসূলের কদমে সিজদা দেওয়ার পরে আল্লাহ রাসূল তার মাথার ভিতরে হাতটা বুলাইয়া দেয়। ওই উট আল্লাহর রাসূলকে কি যেন বলে, আল্লাহ রাসূল তার কথা শুনে মাথা নাড়তেছে, উটের আওয়াজ শুনে, উটের কথা শুনে আল্লাহর রাসূল মাথা নাড়ে। আল্লাহু আকবার। অনেকে বলে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনাকে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। ও মুসলমান ইমানদার, শুধু সুলাইমান পয়গম্বর না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ তাআলা যত ক্ষমতা দিয়েছে, যত মুজিজা দিয়েছে, যত শক্তি দিয়েছে, আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চেয়ে বেশি ক্ষমতা আল্লাহ দান করেছে। সুলাইমান পয়গম্বর পশু পাখির আওয়াজ শুনতেন, কথা বুঝতেন। আল্লাহর রাসূল পশু পাখির আওয়াজ শুনতেন, কথা বুঝতেন। ওই উট কি বলতেছে আল্লাহর রাসূল বুঝে গেছেন। আল্লাহর রাসূল মালিকের কাছে যায় বলতেছেন উটের মালিককে, এ উটের মালিক, আমি শুনলাম তুমি নাকি তোমার উটকে বেশি বোঝা বহন করাও, তোমার উটকে খাবার কম দাও, কষ্ট বেশি দাও। উট আমার কাছে নালিশ করেছে, আমি তোমাকে সাবধান করে দিলাম, তুমি উটকে আর কষ্ট দিবা না। যত নবীদেরকে আল্লাহ তাআলা যত ক্ষমতা দিছে, আল্লাহর রাসূলকে এককভাবে সেই ক্ষমতা দিয়েছে। এখন বলতে পারেন মুসা, আল্লাহ রাসূলকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সুন্দর দিয়েছে, আমাদের নবীকে কি সেই সৌন্দর্য দিয়েছে কিনা? আমি বলবো হ্যাঁ হ্যাঁ। আরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সৌন্দর্য দিয়েছে, তার থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের নারীরা এত সুন্দর, হাত কাইটা ফেলছে, ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা বলে, আমি ঘোষণা দিচ্ছি, যদি মিশরের ওই নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে হাত কাটতে পারে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, ওই নারীরা যদি আমার স্বামী, আমার পয়গম্বর, আমার ভালোবাসা আল্লাহর রাসূলকে দেখতো, হাত না আল্লাহর রাসূলের সৌন্দর্য দেখে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আম্মা জান আয়েশা বলেন, রাতের বেলা আমি সুই সুতা দিয়ে কাঁথা সিলাইতাম, মাঝে মধ্যে এই সুইটা আমার হাত থেকে ছুটে জমিনে পড়ে যাইতো। ঘরের ভিতরে ওই রকম আলোর ব্যবস্থা ছিল না। হঠাৎ তাকায় দেখি আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে, নূরের তাজাল্লিতে আমার ঘর বড় চকচক করতেছে। আমি সেই আলো দ্বারা সুইটা উঠায় নিলাম, পরক্ষণে তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে এত আলো কেন দেখা যায়? আমার ঘরের ভিতরে তো কোনো লাইটের ব্যবস্থা নাই।
আম্মা জান আয়েশা তাকায়া দেখেন আল্লাহ রাসূলের চেহারা থেকে এমন নূর ঝরতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নূরের তাজাল্লিতে আল্লাহ রাসূলের সৌন্দর্যের পাওয়ার অন্ধকার ঘর আলো হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একবার আল্লাহর রাসূলের চেহারায় তাকায়, একবার আসমানে তাকায়, একবার চেহারায় তাকায়, একবার আসমানের দিকে তাকায়। আল্লাহর রাসূল বলে, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, বারবার আমার দিকে তাকাও, আবার আসমানে তাকাও রে, তোমাদের উদ্দেশ্য আমি বুঝলাম না। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও পয়গম্বর, ও আল্লাহর নবী, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক। একবার আপনার চেহারা তাকায়, একবার আসমানের দিকে তাকায়। এর উদ্দেশ্য হলো মুহাম্মদ, আমরা কনফিউজ হয়ে গেছি, আমরা সন্দিহান হয়ে গেছি। আসমান সুন্দর না আপনার চেহারা সুন্দর? আমরা আপনার চেহারার সাথে আসমানকে মিলিয়ে দেখলাম, পূর্ণিমার রাতের চাঁদের চাইতেও আপনার মুখ, আপনার ওয়াজা মুবারক অনেক অনেক কোটি কোটি গুণ বেশি সুন্দর। তাহলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যেই ক্ষমতা দিয়েছে, ওই ক্ষমতা আমাদের পয়গম্বরকেও দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে যে সৌন্দর্য দিয়েছে, আমাদের নবীকেও সেই সৌন্দর্য। আরে কথা বুঝেন না আপনারা? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত চমৎকার কণ্ঠ দান করেছে। উনি যখন ওনার উপরে জাবুর কিতাব নাজিল হলো, উনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন। জাবুর কিতাব যখন পড়তেন, সাগরের পারে বসে বসে জাবুর কিতাব পড়তেন। সাগরের মাছগুলো পারে চলে আসতো ওনার জাবুর কিতাব শোনার জন্য, চমৎকার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। উনি যখন জঙ্গলের পাশে বসে কোরআন তেলাওয়াত করতেন, জাবুর তেলাওয়াত করতেন, জঙ্গলের পশু পাখিগুলো, বাঘ ভাল্লুকগুলো জঙ্গলের পাশে চলে আসতো ওনার এই জাবুরের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ তাআলা ওনাকে এত চমৎকার কণ্ঠ দান করেছিলেন। কিন্তু দাউদ আলাইহিস সালামকে যেই কণ্ঠ দান করেছিলেন, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দর আপনার আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল কাফের আসছে। কাফের আইসা বলে, ওগো নবীজি, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের ভিতরে ভুল আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোরআনের বিরুদ্ধে কথা বলে, নাউজুবিল্লাহ বলি না। কাফের দল বলতেছে, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে, কোরআনের ভিতরে ভুল আছে। তাহলে কি করতে হবে? বলে, আপনি কোরআন পড়েন, আমরা শুনবো আর ভুল ধরব। আপনি কোরআন পড়েন, শুনবো আর ভুল ধরব। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, আমি কোরআন পড়ি, তোমরা শোনো। আল্লাহ রাসূল টান দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি أعناقهم أغلالا فهي إلى الأذقان فهي إلى الأذقان فهي إلى الأذقان فهي إلى الأذقان فهم مقمحون আল্লাহ রাসূল এইটুকু তেলাওয়াত করার পরে চোখ খুলে তাকায় দেখে আল্লাহ রাসূলের সামনে বসা প্রত্যেকটা কাফেরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, অজরে কাঁদতেছে আর চোখের পানি ফেলতেছে।
আল্লাহ রাসূল বলে কি ব্যাপার, কেন তোমরা কাঁদতেছ? ওই কাফিরের দল বলে ও মুহাম্মদ, এই কোরআনে কোনো ভুল থাকতে পারে না, এই কোরআন মিথ্যা হতে পারে না। যে কোরআনের মজা, এত মজা, তোমার কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে চোখের পানি চলে আসে, এই কোরআন মিথ্যা হতে পারে না। মুহাম্মদ কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ও পয়গম্বর, তারা আপনার কোরআন তেলাওয়াত শোনার পরে আপনি তাকায়া দেখবেন, তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়বে, তারা সত্যের রাস্তা পায়া যাবে, তারা মুসলমান হয়ে যাবে। এই জন্য মুসলমান ইমানদার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই কণ্ঠ দান করেছে, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দর হলো আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ। না সন্দেহ আছে? আল্লাহ রাসূল যখন কাবা ঘরের পাশে বসে কোরআন তেলাওয়াত করতেন, কোথায়? কাবা ঘরের পাশে। আবু জাহেল, উতবা, সাইবা পালায়া পালায়া লুকায় লুকায় আসতো আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য। আল্লাহ রাসূল এশারের পরে কোরআন তেলাওয়াত করতেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন তেলাওয়াত মজা লাগে? কি বলেন, মজা লাগেনি? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'হা লিল আনাম فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রাসূল কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন সকাল পর্যন্ত। আবু জাহেল, উতবা, সাইবা আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেন আর মজা নিতেন। আহারে কত মজার তেলাওয়াত! যখন ফজরের ওয়াক্ত হয়ে যাইত, সুবহ সাদিক হয়ে যাইত, আবু জাহেল বাড়ির দিকে রওনা দেয়, উতবাও রওনা দিয়েছে, সাইবাও রওনা দিয়েছে। একজনের সাথে আরেকজনের মুখামুখি দেখা। আবু জাহেল বলে কি ব্যাপার, কোথায় গেছিলা? উতবা বলে কি ব্যাপার আবু জাহেল, তুমি কোথায় গিয়েছিলে? সাইবা বলে কি ব্যাপার, তোমরা কোথায় গিয়েছিলা? এবার সবাই ধরা পড়ে যায়, বলে আসলে মুহাম্মদের তিলাওয়াতের এত মজা, আল্লাহ রাসূলের তিলাওয়াত শুনতে বড় মজা লাগে রে ভাই। এই মজা থেকে বঞ্চিত না হওয়ার জন্য ওখানে যায়া কোরআন তেলাওয়াত আমরা শুনেছি। আবু জাহেল কয়, আই হায় হায়, আমি ভাবছি আমি একাই মনে হয় লুকায় লুকায় শুনি, এখন দেখি আমার সাথে আরো কয়েকজন শুনে। যদি এই খবর মক্কায় পৌঁছে তাহলে আমাদের নেতাগিরি শেষ, আমাদের আর নেতাগিরি থাকবে না। এই জন্য ঘোষণা দিলেন, এই মিটিং ডাকো, পরামর্শ হবে। কি পরামর্শ? যে মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য কেউ যাইতে পারবে। আল্লাহু আকবার বলবেন না? ঠিক আছে, পরামর্শ বসলেন, ফয়সালা হয়ে গেল, কেউ মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাওয়া যাবে না। দ্বিতীয় দিন পরামর্শের পরে রাত্র হয়ে গেছে, সবাই ঘুমায়া পড়ছে। আল্লাহ রাসূল কোরআন নিয়েছে তেলাওয়াত করার জন্য। আল্লাহ রাসূল কোরআন নিয়ে তেলাওয়াত করে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা
ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر এই তেলাওয়াত শুনতে শুনতে আবার ফজরের ওয়াক্ত হয়ে গেছে। আবার যখন ফজরের সময় হয়ে গেছে, আবু জাহেল বাইতুল্লাহর পাশ থেকে বাড়ির দিকে রওনা করছে, উতবাও রওনা করছে, সাহেবাও রওনা করছে। একজনের সাথে আরেকজনের মুখামুখি দেখা। আবু জাহেল বলে, কি ব্যাপার, কালকে না পরামর্শ হলো, ফয়সালা হলো মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য কাউকে আসতে পারবা না, আবার আজকে তোমরা আসছ। উতবা বলে, তাহলে তুমি কেন আসছ? আবু জাহেল বলে, আমি পাহারা দিতে আসছি, কেউ শুনতে আসছে কিনা এটা দেখার জন্য। আল্লাহু আকবার। কি বলেন, পাহারা দিতে আইছে? উতবা বলে, যদি পাহারা দিতে আসো ফজর পর্যন্ত কেন ছিলা, আগে কেন চলে গেলা না? বলে, ভাই আসার পরে শুনতে শুনতে এত ভালো লাগতেছে, যাইতে মনে চায় না। তাহলে কেমন কণ্ঠের তিলাওয়াত হলে কাফিররা পর্যন্ত ঘুম হারাম করে দিয়ে আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনতেন, ঠিক কিনা বলেন? আবু দাউদ আলাইহি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই কণ্ঠ দান করেছেন তার চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দর আপনার আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ক্ষমতার অধিকারী ছিলেন, এই ক্ষমতা আল্লাহ রাসূলের আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা তখতে সুলাইমানি দিয়েছেন। এই কথা কয় না, কি দিয়েছে? তখতে সুলাইমানি বুঝেননি? এরকম একটা সিংহাসন ছিল স্টেজের মতো, 70 জন, কোন কোন রায়াতে আসছে 70,000, আবার কোন কোন রায়াতে আসছে 70 জন ওনার সঙ্গী সাথী একটা তখতে সুলাইমানে, সিংহাসনের সুলাইমানে আদিষ্ট থাকতে পারতেন, বসতে পারতেন। এরকম 70 জনকে নিয়ে উনি বাতাসে উঠতে পারতেন। বাতাসকে হুকুম করতেন, এই বাতাস আমাকে নিয়ে যাও মমিন সিং, সাথে সাথে মমিন সিং। এই বাতাস আমাকে নিয়ে যাও নোয়াখালী, সাথে সাথে নোয়াখালী। আমাকে নিয়ে যাও কুষ্টিয়া, সাথে সাথে কুষ্টিয়া। আমাকে নিয়ে যাও আমেরিকা, আমেরিকা। নিয়ে যাও সৌদি আরব, সৌদি আরব। আল্লাহু আকবার বলেন। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখতে সুলাইমানি দিলেন, আমাদের নবীকে কেন তখতে সুলাইমানি দিলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, সুলাইমান পয়গম্বরকে তখতে সুলাইমানি দিয়েছে, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা কুদরত দিয়েছে, কুদরত। আল্লাহু আকবার। তখতে সুলাইমানিকে বলা লাগতো, হে তখতে সুলাইমানি, চলো অমুক দেশে যাব, চলো অমুক এলাকায় যাব। আর আল্লাহ রাসূল বলতে হয় নাই, আল্লাহ রাসূল মেরাজের রজনীতে বোরাকে উঠছেন, চোখের পলক যতটুকু যায়, এই চোখের পলক এক নজর পড়ার আগে আগে আল্লাহ রাসূলকে বোরাক পৌঁছায়া দেয়। বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা কোনো তখতের ব্যবস্থা রাখে নাই। সুল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কুদরতি মাধ্যমে আল্লাহর হাবিবকে এমন পাওয়ার দিয়েছে, আল্লাহর রাসূল 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে খুদ আল্লাহ তাআলার মেহমানের দাওয়াত গ্রহণ করার জন্য পৌঁছে গেছে। তাহলে বলেন, তখতে সুলাইমানের পাওয়ার বেশি না মেরাজের পাওয়ার বেশি? আল্লাহু আকবার। কি বলবেন, কি বলবেন যে হুজুর অমুক নবীর তো এই বৈশিষ্ট্য ছিল, আমার নবীকে আল্লাহ তাআলা এই গুণ দেন না কেন? এমন একটা গুণও কেউ দেখাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল যখন মা আমেনার গর্ভে থেকে দুনিয়ার জমিনে আসছে, দুনিয়ার জমিনে আসার পরে হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসার পরে সর্বপ্রথম আল্লাহ রাসূলকে মা আমেনা সেজদা অবস্থায় পেয়েছে। কি অবস্থায়? আরে কথা কয় না, কি অবস্থায়? দুনিয়া আইসা আল্লাহ রাসূলের সর্বপ্রথম আমল কি? আসতে বলেন।
সিজদা, আল্লাহ রাসূলকে সিজদা অবস্থায় পাইছেন। দ্বিতীয় আল্লাহ রাসূলকে তাশাহুদ অবস্থায় পাইছেন। আম্মাজান বলেন, মা আমেনা বলেন, আমি আমার সন্তানকে যখন কোলে জড়ায় নিলাম, এমন সময় আমি তাকায় দেখি আমার ঘরটা অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে নজর করে দেখি আমার কোলের মধ্যে মুহাম্মদ নাই। আল্লাহু আকবার বলবেন না? বুঝেন না আমার কথাটা? আল্লাহ রাসূলকে মা আমেনা কোলে নিছেন, কোলে নেওয়ার পরে তাকায় দেখে আল্লাহ রাসূল নাই। এই মিয়া সাহেব, এদিকে তাকান, এদিকে তাকান। কোলের মধ্যে আল্লাহ রাসূলকে নেওয়ার পরে তাকায় দেখে আল্লাহ রাসূল কোলে নাই। এটা আশ্চর্যের বিষয় না? আরে আপনার সন্তানকে আপনি কোলে নিয়ে রাখছেন, হঠাৎ করে সন্তান উদাও, এটা আশ্চর্যের ব্যাপার না? মা আমেনা বলে, আমি বড় পেরেশান হয়ে গেলাম, আমার সন্তান কোথায় গেল? কিছুক্ষণ পরেই দেখি গায়েব থেকে আওয়াজ আসতেছে, মুহাম্মদকে তার মার কোলে ফিরাইয়া দেওয়া হোক। আল্লাহ রাসূলকে মা আমেনার কোলে আল্লাহ তাআলা আবার ফিরাইয়া দিলেন। মা আমেনা আশ্চর্য হয়ে গেলেন। এবার মা আমেনা বলেন, আমি তাকে দেখি গায়েব থেকে আওয়াজ আসতেছে, আমার পয়গম্বর মুহাম্মদকে এমন এমন বৈশিষ্ট্যে, এমন এমন গুণে গুণান্বিত করে দাও, এমন এমন আওসাফে তাকে ওয়াসফ করে দাও, মুহাম্মদকে আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীদের যেই আওসাফ আছে, যত গুণাগুণ আছে, সকল গুণগুলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া দাও। এই জন্য সকল নবীদের যত পাওয়ার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একক সেই পাওয়ার। আল্লাহু আকবার। এই জন্য মৃত্যুর পরে সব নবীরা বলবে নাফসি নাফসি, আর আমাদের নবী পাওয়ারের বলে, ক্ষমতার বলে বলবে উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবাই কেরাম আল্লাহ রাসূলকে বলেন, হাসরের ময়দানে আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো? আল্লাহ রাসূল বলেন, আমাকে তিন জায়গায় পাইবা, হাউজে কাউসারের গোড়ায়, আমাকে পাইবা ফুলসিরাতের গোড়ায়, আমাকে পাইবা মিজানের পাল্লার গোড়ায়। আমি তালাশ করে করে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় এই মেহনত করতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন যেমন দামি, কোরআনের কথাও তেমন দামি, আল্লাহ রাসূলও দামি। গোটা পৃথিবীর জন্য আল্লাহ রাসূল হলেন রহমত। আরেকটা আয়াত পড়েছিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো হুকুম করেছেন, যেগুলো নিয়ে এসেছেন, এগুলোকে তোমরা আঁকড়ায় ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যেগুলো থেকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, তাহলেই তুমি সাচ্চা মুসলমান হতে পারবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবং আমাদের অন্তরে ইশক নিয়ে, হুব্বে রাসূল নিয়ে, রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা, রাসূলের জজবা নিয়ে আমরা যেন দুনিয়ার জমিনে বাঁচতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, বলি আমিন। আমাদের দিলের ভিতরে ঈমান আছে, আমাদের দিলের ভিতরে নবীর প্রতি ভালোবাসা আছে। যেই নবীকে না পাঠালে দুনিয়া এত সুন্দর হতো না, যিনি মানবতার আলোক বর্তিকা, হেদায়েতের দিশারি, মানবতার সর্বশ্রেষ্ঠ প্রসন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল ও মহামানব, পূর্ণাঙ্গ মানবতার দীপ্তমান চিত্রায়ন, তাওহীদের সত্যে দীপ্ত নবী, শুষ্ক পৃথিবীর সিক্ত প্রাণ ধারা, সেই নবীকে নিয়ে হিন্দুরা, ইহুদিরা, মালাউলরা, বিশেষ করে ভারতের নাস্তিকরা আল্লাহ রাসূলের ইজ্জতের উপর আক্রমণ করে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা মুসলমান যতদিন জমিনে থাকবো, যতদিন এই দুনিয়ার জমিনে আমাদের প্রাণ থাকবে, আমাদের প্রবাহিত হবে আপনার আমার নবীকে কটূক্তি করবে, বাঁকা চোখে তাকাবে, চোখ ছিঁড়ে ফেলা হবে। যেই চোখ দ্বারা আল্লাহ রাসূলের দিকে বাঁকা নজরে তাকাবে, ওই চোখ জায়গায় রাখা হবে না। যেই কণ্ঠ দ্বারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলা হবে, রাস্তায় নামা হবে, একটা একটা ধরে জবাই করা হবে, জবাই করা হবে।